মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ইরান যুদ্ধে ভুল কোনো পদক্ষেপ নিলেন, ভুল কোনো কৌশল অবলম্বন করলেন? আজ গোটা বিশ্বব্যাপী এই প্রশ্ন উঠেছে। বিশ্লেষকরা বারবার এখন এই প্রশ্নই করছেন যে ট্রাম্প প্রশাসন ইরানের দীর্ঘস্থায়ী যুদ্ধের যে সক্ষমতা এটি বুঝতে আসলে ভুল করেছে। বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমেনি তিনি নিহত হলেও ইরানের যে প্রতিষ্ঠানগুলো সেটা সবই অক্ষত আছে এবং নতুন যে নেতা আয়াতুল্লাহ আলী খমেনির পুত্র মুস্তফা খমেনি তাকে সর্বোচ্চ নেতা নির্বাচনের পর ওই প্রতিষ্ঠানগুলো তাকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছে। এর মাধ্যমে এটাই প্রমাণ হচ্ছে যে ইরানের যে শাসন ব্যবস্থা সেটার কোথাও কোনো রকম চিড় ধরাতে মার্কিন প্রশাসন পারেনি। ডোনাল্ড ট্রাম্প তার এই যে কৌশল, এই কৌশল মোটেও সফল হয়নি। ট্রাম্প কখনো সমঝোতার আহ্বান করছেন, কখনো হুমকি দিচ্ছেন ইরানকে শেষ করে দেবেন, আবার কখনো তিনি এই যুদ্ধ বন্ধ কিভাবে করা যায় সেটা নিয়েও আলোচনার একটা উপায় খুঁজছেন। কিন্তু ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলার নেতৃত্ব দিচ্ছে। ইরানি কূটনীতিকরা ডোনাল্ড ট্রাম্পের যে প্রস্তাব তারা সেটা প্রত্যাখ্যান করছেন এবং শাসক গোষ্ঠী তাকে রক্ষা এবং তাদের দেওয়া যে দায়িত্ব সেটা পালনে তারা যে অঙ্গীকারাবদ্ধ সেটাও বারবার তারা প্রকাশ করছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক সক্ষমতাকে ধ্বংসের মূল লক্ষ্য ঘোষণা করেছে। তারা যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র, বিভিন্ন অবকাঠামোতে তারা হামলা চালিয়েছে। ইরানের যে আকাশসীমা সেটি দখলেরও দাবি করেছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন এই সামরিক হামলার মাধ্যমে রাজনৈতিক লক্ষ্য কি কোনোভাবেই অর্জন করা সম্ভব না, সেটি মোটেও সম্ভব নয়। ইরাকে 2003 সালের অভিযানের 2 দশকেরও বেশি সময় পার করার পর মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে যে সামরিক অভিযান শুরু করেছে গত 28 ফেব্রুয়ারি থেকে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন এপিক ফিউরি। এই অভিযানে ইরানের কমপক্ষে 2000-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তেহরানে ইরানের যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমেনি তাকে নিহত করার মাধ্যমে, হত্যা করার মাধ্যমে মার্কিন প্রশাসনের প্রাথমিক যে লক্ষ্য সেটি অর্জন হলেও খুব বেশি সাফল্য এখনো পর্যন্ত আসেনি। যদিও পারমাণবিক স্থাপনা, বেসামরিক এলাকা, তেল শোধনাগার, পানি শোধনাগার সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন অবকাঠামো ইরানের ক্ষতিগ্রস্ত হয়েছে। জবাবে ইরানও কিন্তু কম যাচ্ছে না। তারা শতাধিক ক্ষেপণাস্ত্র এবং হাজার হাজার ড্রোন তারা ছুড়েছে। তেহরান কিন্তু জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, জ্বালানি অবকাঠামো, দূতাবাস ও বেসামরিক এলাকা তাদের হামলার লক্ষ্যবস্তু। ইতিমধ্যে খুবই দুঃখজনক, সৌদি আরবে ইরানের হামলায় একজন বাংলাদেশিও নিহত হয়েছে। দুই পক্ষের এই যুদ্ধে ইতিমধ্যে 1,500-এর মতো সামরিক এবং বেসামরিক মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে খুবই মর্মান্তিক, দুঃখজনক যে 160 জন শিশু তারাও নিহত হয়েছে। স্কুলে পর্যন্ত বোমা হামলা হয়েছে। যে অমানবিক,
কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না। অপরদিকে মার্কিন সেনাও কিন্তু নিহত হয়েছে। এই যে ট্রাম্প প্রশাসন, তার যে একটা সাদামাটা চিন্তা ছিল, আয়াতুল্লাহ আলী খমেনি এবং শীর্ষ কমান্ডাররা যদি নিহত হয়, তারা যদি পৃথিবী থেকে বিদায় নেয়, তাহলেই মনে হয় ইরান পর্যদুস্ত হবে, ইরান পরাজয় স্বীকার করবে এবং ইরানের গুরুত্বপূর্ণ যে তেল শোধনাগার, এই জায়গাগুলো দখল করার মাধ্যমে তারা যুদ্ধে জয়ী হবে আর তাদের ইচ্ছে মতো একটি রাজনৈতিক সরকার সেখানে তারা প্রতিষ্ঠা করবে। কিন্তু এখনো পর্যন্ত এমন কোনো লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে না। ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা কুর্দি বাহিনী ব্যবহার করে ইরানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্রোহ সৃষ্টি এবং সেই দিকে তারা মনোনিবেশ করছিল। কিন্তু কুর্দি যোদ্ধাদের ইরানের ভেতরে পাঠানো কি খুব বেশি ঝুঁকি মুক্ত? মোটেও নয়, বরং এটি খুবই জটিল এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের জন্য সবচাইতে বাস্তব বিকল্প হলো ইরানকে সমঝোতার জন্য চাপ দেওয়া। মার্কিন প্রশাসন, ট্রাম্প প্রশাসন তারা পরিকল্পনা করছেন যে ইরানে স্থল অভিযান চালানো হবে, সামরিক অভিযান চালানো হবে এবং এই অভিযানের মাধ্যমে রাজনৈতিক যে তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেই পরিকল্পনা তারা সফল করবেন। কিন্তু এমন খবরও পাওয়া যাচ্ছে ইরানে যুদ্ধে যাওয়ার জন্যে অনেক মার্কিন সেনা তারা কিন্তু অনাগ্রহী। আর ইরানের এই যে নতুন নেতা নির্বাচন, মুস্তফা খমেনি, এই নিয়োগ কিন্তু মার্কিন প্রশাসনের এই যে পরিকল্পনা, সেই পরিকল্পনা এটা দারুণভাবে ব্যর্থতার যে প্রমাণ, সেই প্রমাণ কিন্তু দিচ্ছে। সব মিলিয়ে মার্কিন প্রশাসনের, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের যুদ্ধে ভুল নীতি বা কৌশল, সেটি দিনে দিনে একেবারে দৃশ্যমান হচ্ছে। আর ইসরায়েল মধ্যপ্রাচ্য পুনর্গঠনের যে বৃহৎ প্রকল্প, সেই প্রকল্পের অংশ হিসাবে ইরানকে বিচ্ছিন্ন করা, আলাদা করা, এর যে চেষ্টা, সেই চেষ্টাও যে খুব বেশি ফলপ্রসূ হচ্ছে সেটাও কিন্তু বলা যাচ্ছে না। সব মিলিয়ে ইরান আক্রমণ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে বিরাট লাভবান হতে পেরেছে, তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং উল্টো করে বলা যায় যে ইরান যে তাকত, যে শক্তি, তারা যে পাল্টা প্রতিরোধ এটা গড়ে দেখাতে পেরেছে, এটাই বিস্ময়কর। এটা প্রত্যেকটি আন্তর্জাতিক বিশ্লেষক তারা বারবার বলছেন ইরানের এই যে ঘুরে দাঁড়ানো, ইরানের এই যে পাল্টা প্রতিরোধ গড়ে তোলা, এটা নিঃসন্দেহে চমকপ্রদ। কে এই যুদ্ধে বিজয়ী হবে সেটা বলা খুবই এখন মুশকিল। যদিও একসময় মনে করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা খুব সহজেই বিজয় লাভ করবে, কিন্তু সেটি মনে হয় আর সম্ভব হবে না। মার্কিন প্রশাসনের সাথে ইরান যদি আলোচনার মাধ্যমে দীর্ঘস্থায়ী কোনো সমঝোতায় যায়, যুদ্ধবিরতিতে যায়, সেটি হয়তো গোটা বিশ্বের জন্যে মঙ্গলজনক হবে এবং আমরা সেই অপেক্ষায় রইলাম অবিলম্বে এই যুদ্ধ যেন বন্ধ হয়। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ।